আমাদের বাংলাদেশে অনেক সময় বড় এবং ছোট বন্যা হয়ে থাকে। বাঁধ যেন আছে, তার নাম ফারাক্কার বাঁধ। এই বাঁধটি খুলে দেওয়ার ফলে বাংলাদেশের প্রায় 10টা বা 9টা জেলা বন্যায় তলিয়ে যায়। প্রতি বছর আমাদের গ্রাম অঞ্চলে যারা বসবাস করে হাজারো হাজারো মানুষ, তারা জমি থেকে তাদের ঘর বাড়ি যা ফসল ফলাদি সবকিছু পানির নিচে তলিয়ে যায়। প্রতি বছর বাংলাদেশের মানুষ কোনো না কোনো দুর্ভোগের শিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়াল মাগফিরা ওয়াল জান্নাতি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বলেছিলাম যে বন্যা নিয়ে আলোচনা করব। ভিডিওটি বেশ অনেক সপ্তাহ লেগে গেল আপনাদের মাঝে আপলোড। বাংলাদেশের মধ্যে ভয়াবহ যে এবারের বন্যাটি হয়েছে, সেই বন্যার ফলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ গৃহহীন হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থ সালামত সহিত ভাবে জীবনযাপন পুনরায় যেভাবে তারা স্বাভাবিক জীবনযাপন করত, আমরাও চাই, আমরাও দোয়া করি তারা যেন সুন্দরভাবে আবারও তাদের পুনরায় জীবনযাপন যেভাবে করেছিল সেই জীবনে ফিরে যেতে পারে। অনেকেই ভাই ভিডিও করে, আমি বলবো হ্যাঁ ভিডিও করুন, বেশি বেশি করে ভিডিও করুন। কিছুদিন আগে ফেসবুকের মধ্যে আমি দেখতে পেলাম যে বিভিন্ন মানুষ আপলোড দিচ্ছে যে ভিডিও করে মানুষ ব্লগ করে, এটা উচিত না। আমি বলবো উচিত, আপনি ভিডিও করবেন, অবশ্যই ভিডিও করবেন। কারণ ভাই দেখুন, যারা আপনারা বলছেন যে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে যারা ভিডিও করে এটা উচিত না, আমি বলবো না ভাই এটা উচিত, ভিডিও করবেন, অবশ্যই ভিডিও করবেন। কারণ এই ভিডিওর মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে বাহিরের দেশ বিভিন্ন বিভিন্ন কান্ট্রিগুলো, মুসলিম বলেন এবং বিভিন্ন আমাদের খ্রিস্টান হিন্দু ভাইরা সবাই ভিডিওটা দেখতে পারবে যে আমাদের বাংলাদেশের মানুষ কি অভাবে আছে, কি ক্ষতিগ্রস্তের মধ্যে দিয়ে শিকার হচ্ছে। তো আমি বলবো ভাই আপনি বন্যার্থদের পাশে দাঁড়ান এবং ভিডিও করুন। কারণ এই ভিডিওটি মাধ্যমে আমরা জানতে পারি, বুঝতে পারি যে কোন মানুষ কোন জেলায় কি অবস্থাতে আছে। কেউ ভিডিও করলে বাধা দিবেন না, ভিডিও করতে দেন। কারণ ভিডিওর মাধ্যমে তারা জানবে যে বাংলাদেশের মানুষ কি অভাবে আছে। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা এবং আমার বন্ধুরা এবং আমার মা, বাংলাদেশ খুব ছোট একটি দেশ। এই দেশে আমরা বসবাস করি। এই দেশে প্রতি বছরই বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়, তারপরে বন্যা, বিভিন্ন রকমের দুর্যোগ দেখা যায়, যেগুলোর সাথে আমাদের প্রতি বছরই মোকাবেলা করতে হয়। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এ দেশে আমরা বসবাস করি, এ দেশে আমরা জন্মগ্রহণ করছি। তো এই দেশের মানুষ যদি, কেউ মুসলিম ভাই যদি কোনো দুর্ভোগে পড়ে, কোনো মুসলিম ভাই যদি কোনো আপনার বিপদে পড়ে, আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য সে মুসলিম ভাইকে বিপদের থেকে উদ্ধার করা। কোনো হিন্দু ভাই, হিন্দু বোন, খ্রিস্টান, বৌদ্ধ যারাই বলেন, তারা যদি বিপদে পড়ে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব তাদের বিপদ থেকে উদ্ধার করা। যারা বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ দিচ্ছেন, বন্যা কবলিত এলাকায় গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আহলান সাহলান মুবারাকাত এবং ফি আমানিল্লাহ। যাই হোক, থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের মানুষকে এই দুর্ভোগ থেকে, এই দুর্যোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। আমিন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। কারণ ভিডিও অনেক দিন ধরে বিভিন্ন ভিডিও দেওয়া হয় না আমার চ্যানেলে, এই জন্য একটু হলেও রিচ কমে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।